তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর 130 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো আজকে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার দেখো 13, 13 দাগে যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হোয়াট ইজ এ মৌসোলিয়াম। তো এখানে দেখো উত্তরটা দেওয়া রয়েছে, দেখো মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু দ্য হাউস দ্য ডেড। তো উত্তরটা আমরা এইভাবে লিখবে, দেখো দ্য মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু দ্য হাউস দ্য ডেড। দ্বিতীয় নম্বর দেখো হোয়াই ডিড শাহজাহান অর্ডার দ্য কোর্ট টু মৌন ফর 2 ইয়ার্স। অর্থাৎ শাহজাহান কোর্টকে কেন অর্ডার দিয়েছিলেন 2 বছর মৌন করতে। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো শাহজাহান অর্ডার দ্য কোর্ট টু মৌন ফর 2 ইয়ার্স বিকজ হি ওয়াজ, কেননা সে দুঃখিত হয়ে পড়েছিলেন, হি ওয়াজ স্যাড। 3 নম্বর দেখো হোয়াট ডিড শাহজাহান স্টার্ট টু বিল্ড। অর্থাৎ শাহজাহান কী করতে শুরু করেছিলেন, কী তৈরি করতে শুরু করেছিলেন। তো উত্তরটা লিখবে, দেখো শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা। অর্থাৎ পৃথিবীর সব থেকে সুন্দর স্মৃতিসৌধ তৈরি করতে শুরু করেছিলেন, যেটা কিন্তু এই যমুনা রিভারের পাশাপাশি ছিল। 4 নম্বর দেখো হাউ মেনি ইয়ার্স ডিড দ্য তাজমহল টেক টু বি বিল্ড। অর্থাৎ কত বছর লেগেছিল, সময় লেগেছিল তাজমহলটা তৈরি করতে। তো কী হবে, দেখো তাজমহল টু 22 ইয়ার্স 22 ইয়ার্স টু বি বিল্ড। অর্থাৎ 22 বছর কিন্তু লেগেছিল। উত্তরটা এইভাবে লিখতে পারো 22 ইয়ার্স টু, এইভাবেই লিখে তাজমহল টু 22 ইয়ার্স টু বি বিল্ড। 5 নম্বর দেখো হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার এনগেজ। কতজন লোক ওয়ার্কার যুক্ত হয়েছিল এই কাজে। তো কী লিখবে, দেখো 22,000 ওয়ার্কার্স ওয়ার এনগেজ। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্সগুলোকে এখানে কমপ্লিট করতে বলা হয়েছে। 1 নম্বর দেখো দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। অর্থাৎ হোয়াইট মার্বেলগুলোকে আনা হয়েছিল এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। 2 নম্বর দেখো হোয়েন শাহজাহান ডাইড ইন 1666 হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। অর্থাৎ শাহজাহান যখন মৃত্যুবরণ করেছিলেন 1666 খ্রিস্টাব্দে, তার বডিটাকে, তার শরীরটাকেও কিন্তু স্থান দেওয়া হয়েছিল ওই মুমতাজ মহলের সমাধির পাশে। এরপরে 3 নম্বর দেখো দ্য ওয়ার্ল্ড মোস্ট মনুমেন্ট ওয়াজ বিল্ড বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। অর্থাৎ পৃথিবীর সব থেকে যে সুন্দর স্মৃতিসৌধ এটা তৈরি করা হয়েছিল বিসাইড কার পাশে, দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। এরপরে 4 নম্বর দেখো দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম। অর্থাৎ এই যে ম্যাগনিফিসেন্ট মনুমেন্টটা এটা পরিচিতি লাভ করেছিল টু বি নোন এজ তাজমহল হিসাবে। এরপরে সিয়েরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ এগুলো ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা আছে। 1 নম্বরে দেখো তাজমহল ওয়াজ বিল্ড হোয়েন মুমতাজ ওয়াজ স্টিল অ্যালাইভ। এটা অবশ্যই ফলস হবে, যেহেতু মুমতাজ মহলের জন্যই কিন্তু এই তাজমহলটা বানানো হয়েছিল মৃত্যুর পরে। তো এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো দ্য কোর্ট ওয়াজ অর্ডার টু মৌন ফর 2 ইয়ার্স। এটা অবশ্যই ট্রু হবে। 3 নম্বর দেখো হোয়েন শাহজাহান ডায়েড হিজ বডি ওয়াজ প্লেসড এলসওয়্যার। যখন শাহজাহান মৃত্যুবরণ করেছিলেন তার শরীরটাকে কিন্তু প্লেসড করা হয়েছিল, স্থান দেওয়া হয়েছিল এলসওয়্যার মানে যে কোনো জায়গায়। এটাও কিন্তু ফলস হবে। এবং 4 নম্বর দেখো দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ফ্রম অনলি ওয়ান প্লেস। এটাও কিন্তু ফলস হবে, কেননা হোয়াইট মার্বেলটাকে এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছিল, তার জন্য এটা হবে ফলস।